14 বছরের সম্পর্ক ফাইনালি পূর্ণতা পেল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ। আজকে তোমাদের সাথে মামার ছেলের বিয়ের শেষ ভিডিও শেয়ার করব। রিসেপশন আর বিয়ে দুটোই শেয়ার করব। তো চলে গেলাম বরযাত্রী, আর দেখো হাতে তত্ত্ব নিয়ে। অধুরি লগ্নে বিয়ে ছিল, কিন্তু আমরা খুব একটা তাড়াতাড়ি যেতে পারিনি, আমাদের সন্ধে হয়ে গেছিলো যেতে। তত্ত্বগুলো রেখে দিয়ে দেখলাম শুভ্রাদিকে, মানে আমার হবু বৌদিকে ভীষণই সুন্দর লাগছিল। সবাই এখানে একে একে ছবি তুলছিল। তারপরে বিয়েও স্টার্ট হয়ে গেছিলো, ওখানে গেলাম তখন শুভদৃষ্টি চলছিল। আমরা এখানে বরযাত্রীর স্পেশাল ট্রিটমেন্ট নিয়েছিলাম, মানে টিফিন খাচ্ছিলাম আর কি। আর 14 বছর সম্পর্ক কেন বললাম, বিয়ে হলো তাদের মুখে শুনতে পাবে তোমরা। আর বিয়ের ভিডিও শেয়ার করছি, রিসেপশনের দিন সেভাবে কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। সেটা তোমাদেরকে শেয়ার করবো আর দেখতেও পাবে। একবার করে পেট পুজো করছে, একবার করে বিয়ের আসরে যাচ্ছি। এখানে দেখো আমি গাঁটছড়া বেঁধে দিলাম, তারপরে এক একে সমস্ত নিয়ম হয়ে যাওয়ার পরে সিঁদুর দান হয়ে গেল। হ্যাঁ, বিয়ে কমপ্লিট। অ্যান্ড বিয়ে দেখার পরে আমরা চলে গেলাম মেইন কোর্সের দিকে। ঝটপট করে খেয়ে নিই। আর তোমরা দেখতে পাবে যে আমি অনেক কিছু কোশ্চেন করেছিলাম নবদম্পতিকে, তারা নিজেরাই অ্যান্সার দিচ্ছে, আর তোমরা শুনতেও পাবে। দেখো বিয়ে করে কেমন লাগছে? বিয়ে করে কেমন লাগছে? কত বছরের সম্পর্ক? কত বছরের সম্পর্ক? তার মানে 14 বছর নাকি? এই ক্লিপসটা অ্যাড না করে পারলাম না। 14টা বছর একসাথে থাকার পরে ফাইনালি এটা হচ্ছে রিসেপশনের অবস্থা। প্রচণ্ড ভিড় ছিল। আর আমি দেখো নিজে রেডি হওয়ার পরে বুঞ্জিকে রেডি করে দিচ্ছিলাম। আর এখানে ভিড়ে যতটুকু ক্লিপস নেওয়া সম্ভব হয়েছে ততটুকুই শেয়ার। সুমনদা আর শুভ্রাদি যেখানে বসেছিল সেখানটাও যেতে পারছিলাম না। এখানে দেখো বুঞ্জিয়া খাইয়ে দিচ্ছিল। জাস্ট এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। তোটাই ভিড় ছিল। আমি যে এত সুন্দর করে সেজেছি, একটু ছবি তুলবো সেটারও জো নেই। ফাইনালি একটু মানে রিলিফ পেয়ে ছবিটা দেখতেই পাচ্ছ। যাওয়া আসা করছে লোকজন, আসছে যাচ্ছে। মামার ছেলের বিয়ের এপিসোড এখানে শেষ করছি। স্টে টিউন উইথ মি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।